আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিসি ২০২০ এর ৭ম ক্লাস। আপনারা সবাই আমাদের গত ক্লাসগুলো আশা করি সবাই ভালোভাবে দেখেছেন। কারণ গত ক্লাসগুলো আপনারা যদি না বুঝে থাকেন তাহলে এই ক্লাসটি কোনোভাবেই বুঝবেন না। তাহলে গত ক্লাসগুলো দেখে মনোযোগ সহকারে দেখে তারপর যদি আপনাদের কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপর এই ক্লাসটি দেখবেন। চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নিব। তারপর এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে A4 সাইজের একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমার A4 সাইজের একটি ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে। তো আমরা আজকে ফটোশপের কি দেখব? আজকের পুরো ক্লাসটি হবে ফটোশপের লেয়ার অপশনটিকে নিয়ে। আপনারা এখানে যদি লক্ষ্য করেন এই যে এই লেয়ারটি কিভাবে কি করতে হয় আজকে আমরা এই লেয়ারের সবটুকু জানব। তো এই লেয়ার অপশনের সবটুকু জানার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো আপনারা প্রথমে এই লেয়ার অপশনটিকে যদি আপনাদের এখানে দেখতে না পান, যদি এই যে এখানে এই প্যানেলটির মধ্যে যদি লেয়ার প্যানেলটি না থাকে এখানে, তো আপনারা কি করবেন? মনে করেন আমার এখান থেকে এই লেয়ার প্যানেলটি নেই, তাহলে আপনারা চলে যাবেন এখান থেকে উইন্ডো। এই যে দেখতে পাচ্ছেন উপরে উইন্ডো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি একটু নিচে স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পাবেন এই যে এখানে লেয়ারস, এখানে ক্লিক করবেন তাহলে আপনার লেয়ার অপশনটি চলে আসবে। অথবা আপনারা যদি চান শর্টকাটে কিবোর্ড থেকে শর্টকাটে এই লেয়ার প্যানেলটি আনতে তাহলে F7 ক্লিক করবেন, আপনার লেয়ার প্যানেলটি যেখানেই থাকুক আপনার সামনে চলে আসবে এইভাবে। তো মনে করেন আমার এই লেয়ার প্যানেল নেই, এখান থেকে এই কোনো কিছু নেই, এখান থেকে সব কিছু এখান থেকে ডিলিট হয়ে গেছে, কোনোভাবে আমাদের এরকম হতে পারে না। তো আপনারা কীভাবে একটি একটি করে অপশন সিলেক্ট করে করে আনবেন? না, এই যে দেখতে পাচ্ছেন এই টুলবারটিও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো তারপর কি আপনারা এখান থেকে উইন্ডোতে গিয়ে একটি একটি অপশন এখানে আনবেন? না, আপনারা এখান থেকে চলে যাবেন এই ওয়ার্ক স্পেসে। তো ওয়ার্ক স্পেসে যাওয়ার পর এই যে এখান থেকে নিচে একটু যদি স্ক্রল ডাউন করেন এই যে দেখতে পাবেন এখান থেকে রিসেট এসেনশিয়ালস, এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার পুরো ফটোশপটি আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো আমি এখান থেকে এইগুলো চাচ্ছি না, আপাতত এইটি রিমুভ করে দিচ্ছি। আর এখান থেকে এটিকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তো দেখুন আমার ফটোশপের লেয়ার প্যানেল অংশটুকু একটু বড় করে নিই। দেখতে পাচ্ছেন এখন আমাদের এই লেয়ারটি খুব বড় হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। তো আমি এভাবে আমাদের ফটোশপটিকে কাস্টমাইজ করে নিতে পারি। তো তারপর আমরা এখন দেখব লেয়ার কি। লেয়ারটি হচ্ছে আপনারা যখন দেখবেন কোনো কিছুর উপর কোনো কিছু দিয়ে মুড়িয়ে দিলে সেটাকে আমরা বলি লেয়ার। বাস্তব জীবনে আসলে আমরা যদি ফটোশপের লেয়ারটি দেখতে চাই, যদি আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার হচ্ছে একটি অবজেক্ট কোথায় রয়েছে সেটি দেখার জন্য এই লেয়ার প্যানেলটি। আমরা যদি এখান থেকে যে কোনো লেয়ারের নাম চেঞ্জ করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আমি চাই আমার ইচ্ছে মতো একটি নাম দেওয়ার জন্য, তাহলে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে নেমের অপশন। তো আমি এখানে নেম দিয়ে নিচ্ছি ক্লিয়ারিটি লিখে এন্টার বাটনে ক্লিক করলেই দেখুন আমার এখানে লেয়ারের অপশনটুকুতে দেখতে পাচ্ছি আমার লেয়ারের নামটি ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ারিটিতে পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা খুব সহজেভাবে নেম চেঞ্জ করতে পারেন। আপনারা যদি চান যে এখান থেকে আমি এটিকে আবারও ফিরে আনলাম ব্যাকগ্রাউন্ড লেয়ারে, তো তারপর আপনারা যদি চান এখান থেকে এই দেখতে পাচ্ছেন এই লেয়ারটি লক অবস্থায় আছে, এই লেয়ারটিকে আনলক করার জন্য, অথবা আপনাদের মনে করেন এখান থেকে আমি আরেকটি লেয়ার নিয়ে নেওয়ার পর এই লেয়ারটিকে আমি লক করতে চাই, তাহলে কীভাবে করব? এই লেয়ারটিকে লক করার তিনটি উপায় রয়েছে। প্রথম উপায়টি হচ্ছে কিবোর্ড থেকে আপনারা যদি শর্টকাটে এই লেয়ারটিকে লক করতে চান তাহলে কিবোর্ড থেকে Ctrl+ব্যাকস্ল্যাশে ক্লিক করবেন। দেখুন আমার এই লেয়ারটি লক হয়ে গিয়েছে। অথবা আনলক করার জন্য এই লেয়ারটিকে আবারও কিবোর্ড থেকে Ctrl+ব্যাকস্ল্যাশে ক্লিক করলে দেখুন আমার এই লেয়ারটি আনলক হয়ে গেছে। অথবা আপনারা যদি চান যে মাউস দিয়ে এটিকে করবেন, দেখুন উপরে এইখানে দেখুন যে একটি
লক অবস্থায় আছে, লক অল। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তো আমার এই অপশনটিকে সিলেক্ট করে যদি এখানে ক্লিক করেন তাহলে এটি লক হয়ে যাবে। আবার যদি সিলেক্ট করে এখানে লকে ক্লিক করেন, এটি আনলক হয়ে যাবে। অথবা এইটি এখানে দেখতে পাচ্ছেন এটি লক রয়েছে, এটির উপর যদি আমি এই লকটির উপর যদি ক্লিক করি এটি আনলক হয়ে যাবে। তো আপনারা খুব সহজে এইভাবে লেয়ারকে লক এবং আনলক করতে পারেন। তাহলে আমরা দেখলাম কিভাবে লেয়ারকে লক করতে হয় এবং আনলক করতে হয়। তো আমরা আগের অবস্থায় ফিরে নিয়ে আসি। তো আমরা এখন দেখব লেয়ারের উপর কিভাবে একটি অবজেক্ট নিয়ে আসতে হয়। সেটি নিয়ে আসার জন্য এখান থেকে আমরা চলে যাব ফাইল অপশনে। একটু নিচের দিকে গেলেই আমরা দেখব এখানে লেখা আছে প্লেস এমবেডেড। এমবেডেডের মধ্যে যদি ক্লিক করি তাহলে আপনাদের সামনে আপনাদের ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। তো আপনারা যে ছবিটিকে এটির উপর নিয়ে আসতে চান সেই ছবিটিকে এখান থেকে ক্লিক করে দিবেন। দেখুন এটির উপর অ্যাডজাস্ট হয়ে যাবে। এখান থেকে টিক মার্কে ক্লিক করলে এটি অ্যাডজাস্ট হয়ে গেছে আর নতুন একটি লেয়ার এখানে তৈরি হয়ে গেছে। আর এই লেয়ারটি দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্টে তৈরি হয়ে আছে। তো আমি যদি স্মার্ট অবজেক্টকে নর্মাল লেয়ারে কনভার্ট করতে চাই তাহলে আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব। আর উপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি দেখেন এই যে রেস্টারাইজ লেয়ার, এখানে ক্লিক করলে আমার এই লেয়ারটি নর্মাল লেয়ারে পরিণত হয়ে যাবে। তারপর আমি একটিকে জুম আউট করে নিলাম। তারপর আমি যদি চাই অন্য আরও উপায়ে এই কাজটি করতে পারি, সেটি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি এই লেয়ারগুলো ডিলিট করে দিচ্ছি। তারপর আপনারা যদি চান এখানে অন্য আরও উপায়ে ছবি আনবেন বা অবজেক্ট আনবেন তাহলে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করার পর যে ছবি আপনার দরকার সেই ছবিটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আমি যে ছবি দরকার আমার সেই ছবির মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করেন, এইগুলো এখানে ওপেন করে নিলাম। তো আমি চাই এই অবজেক্টগুলোকে আমার এই A4 সাইজের এই ডকুমেন্টটির উপর নিয়ে আসতে। সেটি কিভাবে করব? সেটি করার জন্য আমি এই ছবির মধ্যে গিয়ে Ctrl+A-তে ক্লিক করে সিলেক্ট করার পর Ctrl+C-তে কপি করব। তারপর এইখানে এসে আমি এখানে Ctrl+B-তে ক্লিক করে এটিকে পেস্ট করে দিব। তারপর আমি এটিকে এখান থেকে Ctrl+T রিসাইজ করে এখানে বসিয়ে দিব। আমি এই কাজটি করে নিচ্ছি খুব দ্রুত করে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর আমার এই ছবিটিকে করা শেষ। তারপর এই ছবিটির মধ্যে আমি চলে গেলাম। এই ছবিটিকে আমি এখান থেকে আরেকটি উপায় এখান থেকে এই লেয়ারে আনতে পারি। সেটি করার জন্য এখান থেকে এই ছবিটিকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলেই দেখুন আমার এই ছবিটি এখানে বসে গিয়েছে। আর Ctrl+T-তে ক্লিক করে এটিকে আমি রিসাইজ করে নিচ্ছি। তো এই ছবিটিকে আমি এখানে রেখে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটিকে আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তারপর এটিকেও আমি একটু ছোট করে নিচ্ছি। দেখুন আমার এই ছবিগুলো খুব সুন্দরভাবে ছোট হয়ে বসে গিয়েছে। তো এখন আমরা দেখব লেয়ারকে কিভাবে ডিলিট করতে হয়। লেয়ারকে ডিলিট করার প্রক্রিয়াটি আমরা এখন দেখব। দেখুন আমি এখান থেকে এই লেয়ার 2টিকে আমি ডিলিট করতে চাই। ডিলিট করার জন্য কয়েকটি উপায় রয়েছে। এখান থেকে আমরা প্রথমটি দেখব। এই যে দেখতে পাচ্ছেন, একটু যদি জুম করে দেখাই, এই 2 নম্বর লেয়ারটিকে আমি ডিলিট করতে চাই। তো আমরা এখন নিচের দিকে যদি একটু খেয়াল করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার ডিলিট নামের একটি অপশন রয়েছে। এইটিতে যদি ক্লিক করে দেয় এই লেয়ারটি ডিলিট হওয়ার জন্য এখান থেকে আমার কাছে পারমিশন চাইবে। এই লেয়ারটিকে ডিলিট করার জন্য এই ইয়েসে ক্লিক করতে হবে। আর যদি আমি না করতে চাই তাহলে নোতে ক্লিক করতে হবে। তো আমি ডিলিট করব, তাহলে ইয়েসে ক্লিক করি। দেখুন আমার এই লেয়ারটি ডিলিট হয়ে গেছে। আমি যদি একটু জুম আউট করে দেখাই, এই যে দেখুন আমার এই লেয়ারটি ডিলিট হয়ে গেছে। এখানে 2 নম্বর লেয়ারটি নেই। এই যে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলের 2 নম্বর লেয়ারটি নেই। তো আমি Ctrl+Z-এ ক্লিক করে আবারও লেয়ারটি ফিরে আনলাম। দেখুন এখন আমার 2 নম্বর লেয়ারটি আছে। অথবা আপনি চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে একটু উপরে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট লেয়ার, এখানে ক্লিক করলে আপনার লেয়ারটি ডিলিট হওয়ার জন্য এখান থেকে অপশন চলে আসবে।
তো আমি এইটি ডিলিট করতে চাই, তো আমার এটি ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 2 নাম্বার লেয়ারটি ডিলিট হয়ে গেছে। এখন আমি 3 নাম্বার লেয়ারটিকেও ডিলিট করতে চাই আরেকটি উপায়ে। সেটি করার জন্য আপনারা যদি কিবোর্ড দিয়ে শর্টকাটে ডিলিট করতে চান, তাহলে কিবোর্ড থেকে ডিলিট অপশনটিকে ক্লিক করলে আপনাদের এইটি ডিলিট হয়ে যাবে। তো আপনারা এভাবেও ডিলিট করতে পারেন, অথবা আপনারা যদি চান এটিকে অন্য আরেকটি উপায়ে ডিলিট করবেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করলেও এটি ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজে এই লেয়ারগুলো ডিলিট করতে পারেন এই কয়েকটি উপায়ে। তো এখন আমরা দেখব লেয়ার ডুপ্লিকেট কিভাবে করতে হয়। লেয়ার ডুপ্লিকেট করার জন্য দেখুন আমি এই 3 নাম্বার লেয়ারটিকে ডুপ্লিকেট করতে চাই, তাহলে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন একটু উপরে যদি দেখেন এখানে লেখা আছে ডুপ্লিকেট লেয়ার। এখানে ক্লিক করলে দেখুন আমার এখানে নেম চাইবে। তো আমি এখান থেকে নতুন একটি নাম দিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে আর 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 এই নামটি দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন আমার এখানে নতুন নামের একটি লেয়ার তৈরি হয়ে গেছে। তো আর আমি এই লেয়ারটি ডুপ্লিকেট হয়েছে কিনা সেটি দেখার জন্য কি করব, এখান থেকে এই লেয়ারটির উপর ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। দেখুন আমার এই লেয়ারটি যে ডুপ্লিকেট হয়েছে সেটির প্রমাণ। তো আপনারা খুব সহজে এভাবে ডুপ্লিকেট করতে পারেন, অথবা আপনারা যদি চান কিবোর্ড থেকে ডুপ্লিকেট করবেন, তাহলে আপনারা কি করবেন, কিবোর্ড থেকে ডুপ্লিকেট করার জন্য Ctrl+J-তে ক্লিক করলেই এটি ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর এটি দেখার জন্য এখান থেকে সিলেক্ট করে এই যে এখান থেকে আমি ড্র্যাগ করে উপরে নিয়ে ছেড়ে দিলাম। দেখুন এটি ডুপ্লিকেট হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে লেয়ারটিকে ডুপ্লিকেট করতে পারেন। তো আমি আগের অবস্থায় ফিরিয়ে আনি। আরেকটি উপায়ে আপনারা এটিকে ডুপ্লিকেট করতে পারেন। সেটি করার জন্য আপনারা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটির মধ্যে ক্লিক করে ড্র্যাগ করে নিচে ছেড়ে দিবেন। তারপর দেখুন এই যে আমার এই লেয়ারটি ডুপ্লিকেট হয়ে গেছে। তো এভাবেও আপনারা ডুপ্লিকেট করতে পারেন। আমরা ডুপ্লিকেট করার জন্য কয়েকটি উপায় দেখলাম, যার যেভাবে সুবিধা সেভাবে করবেন। তো আমরা এখন দেখব নিউ লেয়ার কীভাবে নিতে হয়। নিউ লেয়ার নেওয়ার জন্য কয়েকটি উপায় রয়েছে। তো আমরা প্রথমেই দেখে নেই নিউ লেয়ার কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারগুলোর মধ্যে ট্রান্সপারেন্টটির মধ্যে একটি ছবি রয়েছে, তার মানে এটির মধ্যে একটি অবজেক্ট রয়েছে। আমরা এমন একটি লেয়ার চাই যেটির মধ্যে কোনো কিছু নেই, সেরকম একটি লেয়ার চাই। সেটি করার জন্য আপনারা এই যে নিচে একটু খেয়াল করবেন, এখানে একটি অপশন রয়েছে নিউ লেয়ারের, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার উপরে একটু দেখবেন যে লেয়ার 4 নামের একটি লেয়ার রয়েছে, আর এটির মধ্যে কোনো কিছু নেই, আর এই লেয়ারটি একেবারে নিউ লেয়ার। আপনারা যদি চান যে এই সেম কাজটি আপনারা কিবোর্ড দিয়ে শর্টকাটে করবেন, তাহলে কিবোর্ড থেকে Ctrl+Shift+N ক্লিক করবেন, আপনার নতুন একটি লেয়ারের নাম দিবেন। তারপর এখান থেকে আমি একটি নাম দিয়ে এন্টার বাটনে ক্লিক করলে দেখুন আমার একটি নতুন নামের একটি লেয়ার তৈরি হয়ে গেছে। তো এভাবেও আপনারা নতুন একটি লেয়ার তৈরি করতে পারেন। আপনারা এইভাবে কয়েকটি উপায়ে এভাবে নতুন একটি লেয়ার তৈরি করে নিতে পারেন। তারপর এখন আমরা দেখব লেয়ারের এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার লেয়ারের থাম্বনেলটি এটি বড় করে দেখাচ্ছে না। আচ্ছা, এই ট্রান্সপারেন্ট অংশটি দেখাচ্ছে আর অবজেক্টটি খুব ছোটো আকারে এখানে দেখাচ্ছে। আমি চাই এখানে যে ছবিটি রয়েছে সেটি বড় আকারে এই থাম্বনেল জুড়ে দেখা যাবে, থাম্বনেল জুড়ে এটিও দেখা যাবে। তো এটি করার জন্য আমরা চলে যাব এখান থেকে এই যে এই অপশনটিতে, এই লেয়ার প্যানেলে এখানে চলে গেলে আমরা একটু নিচে অপশনে যদি দেখি, এখানে দেখতে পাবো প্যানেল অপশন নামের একটি অপশন রয়েছে। এটিতে ক্লিক করলে এই যে এখানে দেখুন একটি অপশন রয়েছে। এই যে আমি যদি দেখাই এই যে লেয়ার বন্ডসে যদি আমি ক্লিক করে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেই, তাহলে দেখুন ম্যাজিক, দেখুন আমার এটি বড় হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে এখন কোন লেয়ারের মধ্যে কি রয়েছে সেটি এখান থেকে খুব সহজেই লক্ষ্য করে দেখতে পারেন। তো এভাবে আপনারা খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারেন। এখন আপনাদের কাজের সুবিধাও হবে। তো মানে এই ছবিটিতে এই লেয়ারে রয়েছে, সেটিতে আমার মনে করেন এখানে নাম নেই, সেটি জানার জন্য এখন এইখানে একটু বড় করে এটি দেখা যাচ্ছে। তো আমরা খুব সহজে এটি চিনতে পারবো। তো আমি এটি জুম আউট করে নিচ্ছি। তো এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব গ্রুপ কিভাবে লেয়ারে তৈরি করতে হয়।
আচ্ছা, এটি করার জন্য আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে একটি অপশন দিয়ে দিয়েছে ওরা। তো আমরা এই অপশনটিতে যদি ক্লিক করি, এই যে এই গ্রুপ অপশনটিতে যদি ক্লিক করি, তাহলে একটি গ্রুপ তৈরি হয়ে যাবে। আর এই গ্রুপের মধ্যে যদি আমরা নাম দিতে চাই, এই যে এই গ্রুপ 1 নামের নাম আছে, তো আমরা এই নামটি চেঞ্জ করে যে কোনো একটি নাম দিতে চাই যে আমাদের পছন্দ মতে। তো এই নামটি দেওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে 2বার। তো ক্লিক করলে আমরা এখান থেকে এই যে নামটি দেওয়ার জন্য যে নামটি দিব সেটি দিয়ে, এই যে ক্লিয়ারিটি আমি নামটি দিয়ে তারপর এন্টার বাটনে ক্লিক করলে এই নামটি হয়ে যাবে এই গ্রুপের নাম। তো আমি যদি এই গ্রুপে দেখুন, আমার এই গ্রুপে যদি কোনো অবজেক্টকে রাখতে চাই তো কী করব। তাহলে আমি এখান থেকে এই অবজেক্টের উপর ক্লিক করে এখান থেকে ড্রাগ করে নিয়ে এটির উপর ছেড়ে দিব। তারপর এটিকেও আমি এখান থেকে ড্রাগ করে নিয়ে এটির উপর ছেড়ে দিব। তারপর এইখানে যে এই অবজেক্ট লেয়ার 1টি রয়েছে সেটিকেও আমি ড্রাগ করে নিয়ে এটির উপর ছেড়ে দিব। তো এখন এই অবজেক্টগুলো যে গ্রুপের ভিতরে রয়েছে সেটি আমরা কিভাবে দেখব, সেটি দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই চোখ আইকনটির সাইডে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব। দেখুন আমার এই লেয়ারগুলো এখানে শো করছে। তো আমরা আরও কয়েকটি উপায়ে লেয়ারের মধ্যে গ্রুপ তৈরি করতে পারি। সেটি করার জন্য এই যে আমি প্রথমেই দেখাচ্ছি কিভাবে লেয়ার থেকে গ্রুপকে ডিলিট করতে হয়। সেটিকে ডিলিট করার জন্য এখান থেকে আমি ক্লিক করব মাউসের রাইট বাটনে, উপরে দেখতে পাচ্ছেন ডিলিট গ্রুপ, এখানে এই অপশনটি রয়েছে, এই অপশনে আমি ক্লিক করে দেব। দেখুন এই অপশনে ক্লিক করার পর আমাদের দেখুন দুটি অপশন এখানে দেখা যাচ্ছে, একটি হচ্ছে গ্রুপ অ্যান্ড কন্টেন্ট, মানে আমি কি গ্রুপের সাথে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলোকেও ডিলিট করব, নাকি শুধু গ্রুপ অনলি, মানে শুধু অনলি গ্রুপটাকে ডিলিট করব। আমি এখান থেকে অনলি গ্রুপটাকে ডিলিট করব, তো এটিতে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার গ্রুপটি ডিলিট হয়ে গেছে আর অবজেক্টগুলো রয়ে গিয়েছে। আমরা যদি চাই আরেকটি উপায়ে এই গ্রুপটা তৈরি করতে পারি। সেটি করার জন্য আমি এখান থেকে এইটি সিলেক্ট করে নিচ্ছি। এই যে প্রথমে আমি লেয়ার 1টিকে সিলেক্ট করে নিলাম, তারপর লেয়ার 2টিকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে মাউস দিয়ে ক্লিক করে নিলাম। তো এভাবে নেওয়ার পর আপনারা দেখবেন এইগুলো সিলেক্ট হয়ে গেছে। আপনারা যদি চান আরেকটি উপায় এভাবে সিলেক্ট করতে পারেন। এখানে লেয়ার 1টিকে সিলেক্ট করার পর সব থেকে নিচের লেয়ারে গিয়ে শিফটটি ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করার পর দেখুন আমার সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে গ্রুপ ফ্রম লেয়ার, এখানে ক্লিক করার পর গ্রুপের যদি যে কোনো একটি নাম দিয়ে দেই, সরি আমি একটু তাড়াহুড়া করে ফেলেছি। দেখুন আমি একটি নাম দিয়ে এন্টারে ক্লিক করলে দেখুন আমার এটি গ্রুপের ভিতরে অটোমেটিক চলে গিয়েছে। তো আমরা এভাবে খুব সহজে গ্রুপটিকে এভাবে আমরা তৈরি করে নিতে পারি। আমরা যদি চাই যে গ্রুপটিকে আনগ্রুপ করব, মানে সেটি কীভাবে করব, এখান থেকে রাইট বাটনে ক্লিক করব আর উপরে দেখতে পাচ্ছেন ডিলিট না করে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশনের নিচে আনগ্রুপ লেয়ার, এখানে ক্লিক করলে দেখুন লেয়ারগুলো আনগ্রুপ হয়ে গেছে। আপনারা চাইলে কিবোর্ড দিয়ে শর্টকাটেও গ্রুপ তৈরি করতে পারেন। আমি এগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+G-তে ক্লিক করলে দেখুন এগুলো অটোমেটিক গ্রুপের ভিতরে চলে গিয়েছে। তারপর ইচ্ছে মতো আপনারা নাম চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটিকে আবারও আনগ্রুপ করে নিচ্ছি। তো আপনারা খুব সহজে এভাবে চাইলে কয়েকটি উপায়ে গ্রুপ তৈরি করতে পারেন, গ্রুপকে আনগ্রুপ করতে পারেন, গ্রুপকে ডিলিটও করতে পারেন, গ্রুপের কন্টেন্ট রেখেও গ্রুপটাকে ডিলিট করতে পারেন, অথবা কন্টেন্ট সহকারেও ডিলিট করতে পারেন। তো এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কাজগুলো করে নিতে পারেন। আচ্ছা, আমরা এখন বলি যে গ্রুপের কী কাজ। গ্রুপের কাজটি হচ্ছে আপনারা যখন কয়েকটি অবজেক্টকে রাখবেন তাহলে সেটি চেনার জন্য খুব সহজে আপনাদের এই গ্রুপগুলো খুবই সাহায্য করবে। তো আপনারা যখন কোনো একটি প্রজেক্ট বানাবেন তখন ওইখানে অনেকগুলো অবজেক্টকে ব্যবহার করে বানাতে হবে। এই অবজেক্টগুলোকে ব্যবহার করে বানানোর জন্য আপনারা এক একটি অবজেক্টকে এক একটি গ্রুপের মধ্যে আপনারা রাখতে পারেন। যেরকম লোগোর ডিজাইনের ক্ষেত্রে লোগো, এরপরে মনে করেন বিজনেস কার্ডের মধ্যে যখন আমরা ডিজাইন করব তখন নাম্বারগুলো, টেক্সটগুলো একটি গ্রুপের মধ্যে, তারপর আবার লোগোটা একটা গ্রুপের মধ্যে, ডিজাইনগুলো একটি গ্রুপের মধ্যে। তো এভাবে আমরা কাজগুলো ভাগ করে নিতে পারি। আমরা যখন বিজনেস কাজ ডিজাইনটা দেখব তখন দেখবেন আমাদের এই গ্রুপটা কত উপকারে আসে। আমরা এখন লেয়ার অপশনের আরেকটি অপশন দেখব।
এখানে নিচের দিকে যদি লক্ষ্য করেন এই যে দেখতে পাবেন এখানে গ্রুপের সাইডেই আরেকটি অপশন রয়েছে, এই যে অ্যাডজাস্টমেন্ট। লেয়ার অ্যাডজাস্টমেন্টে যদি আমি ক্লিক করি, এই লেয়ার অ্যাডজাস্টমেন্টের কাজ অনেক বিশাল। আপনারা যদি এটির কাজ দেখতে চান তাহলে আমাদের পুরো একটি ক্লাস লাগবে, সেজন্য আমাদের বিস্তারিত আলোচনা করা হবে নেক্সট পরবর্তী ক্লাসগুলোর মধ্যে। একটি ক্লাসের মধ্যে এইগুলোর কাজ রয়েছে, তো আপনারা সেখানে বিস্তারিত দেখবেন। আপাতত আমি এখান থেকে একটি কাজ দেখাচ্ছি, এই যে ব্রাইট এবং কন্ট্রাস্ট। এখানে ক্লিক যদি করেন তাহলে এটিকে আমি জুম আউট করে নিচ্ছি। এই যে এখান থেকে আপনারা যদি ব্রাইটনেস একটু বাড়িয়ে দেন, তারপর কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেন, দেখুন আমার এটি খুব সুন্দর দেখাচ্ছে। আর যখন আমি ব্রাইটনেস আর কন্ট্রাস্ট বাড়াচ্ছি, দেখুন আমার সবগুলো ছবির মধ্যেই অবজেক্টের মধ্যে এটি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে অটোমেটিক। আমি যদি চাই নির্দিষ্ট একটি ছবির মধ্যে অ্যাপ্লাই করতে, তাহলে কি করব? তাহলে সেটি করার জন্য আমাদের নেক্সট ভিডিওগুলোর মধ্যে রয়েছে এই ক্লাসগুলো। তো আমরা এখন আপাতত এতটুকুই পর্যন্ত এইটির কাজ দেখব। এখন আমরা দেখব এখান থেকে মার্কসের কাজ। এই লেয়ার মার্কসের কাজও বিশাল, আমরা এটির কাজও আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব। আপাতত কিছু একটু কাজ আমরা এখান থেকে দেখে নেই। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম, এই যে এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে এই ছবিটির উপর ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখান থেকে এতটুকু অংশ আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি যদি এখান থেকে লেয়ার মার্কসে ক্লিক করে দেই, দেখুন আমার এই লেয়ারটি খুব সহজে এখান থেকে ক্রপ হয়ে গেছে। তো আমরা লেয়ার মার্কসের এতটুকু কাজ আপাতত দেখে নেই। আসলে এখান থেকে আমরা যে ফ্রেম অপশনটির কাজ দেখেছিলাম মার্কসের কাজটি ঠিক সেই রকমই কিছুটা লেয়ার মার্কসের কাজ আরও একটু অ্যাডভান্স। এখান থেকে যে আমরা দেখেছিলাম এখান থেকে এই যে ফ্রেমের কাজটি এই লেয়ার মার্কসের কাজের মতনই, কিন্তু এই লেয়ার মার্কসের কাজটা একটু অ্যাডভান্স। তো আমরা আরও বিস্তারিত নেক্সট ক্লাসে দেখব। তো আপাতত এতটুকু পর্যন্তই আমরা দেখে নিচ্ছি। তো আমরা এখন দেখব লেয়ার স্টাইল কিভাবে দিতে হয়। মনে করেন আমি এই ছবিটিতে এই ছবিটিতে আমি লেয়ার স্টাইল দিব। মনে করেন লেয়ার স্টাইলে গিয়ে আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর আমি এখান থেকে অপাসিটিটি একটু কমিয়ে নিচ্ছি, নর্মাল রেখে এখান থেকে যে কালারটি আপনার পছন্দ সেই কালারটি দিয়ে, এই যে আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম। তারপর এই যে এভাবে ডিরেকশনটা আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন, ডিস্টেন্সটা বাড়িয়ে দিতে পারেন, ডিরেকশনটা দিয়ে দিতে পারেন, তারপর এখান থেকে সাইজটাও দিয়ে দিতে পারেন। তো আপনাদের কাজের সুবিধার্থে যদি শ্যাডো দিতে হয় এভাবে শ্যাডো দিয়ে দিবেন। তো এইগুলোর কাজও আমাদের নেক্সট ক্লাসগুলোতে বিস্তারিত রয়েছে, আপনারা সেগুলোতে দেখবেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে এই ক্লাসগুলো দেখলাম। আর এখন আমরা দেখব এখানে এই টুলটির কাজ। এই টুলটির নাম হচ্ছে, এই যে নিচে যদি দেখতে পান এই টুলটি এখন আপাতত অ্যাক্টিভ নেই। এই টুলটির কাজটি দেখার জন্য এই যে এই টুলটির উপর যদি আমি মাউসের অপশনটি রাখি, এই যে লিঙ্ক লেয়ারের কাজটি এখন দেখব। লিঙ্ক লেয়ারের কাজটি দেখার জন্য আমি দেখুন যে কোনো দুটি লেয়ার সিলেক্ট করে নিচ্ছি, লেয়ার 1 এবং লেয়ার 3কে সিলেক্ট করে নিলাম। তারপর লিঙ্কে এই দেখতে পাচ্ছেন এটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটিতে আমি ক্লিক করে দিলাম। এখন আমি এই দুটি লেয়ারকে একসাথে মুভ করতে পারছি। তো আমার লিঙ্ক লেয়ারের কাজটি এতটুকু, তো একসাথে মুভ করতে পারছি। আমরা এই কাজটি অন্য আরেকটি উপায়ে করতে পারি। সেটি করার জন্য আপনারা দেখুন, আপনারা এই দুটি লেয়ারকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি এই দুটিকে একসাথে মুভ করতে পারছি। এভাবেও করতে পারবেন। লিঙ্কে ক্লিক করলে এভাবে বারবার সিলেক্ট করতে হবে না, অটোমেটিক এই দুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এতটুকু তফাৎ। তো আপনারা খুব সহজে এই কাজগুলো করে নিতে পারেন। তো আমরা লেয়ার অপশনের বাকি কাজগুলোও দেখব। চলুন তাহলে আমরা লেয়ারের অপর কাজগুলো এখন দেখে নেই। আমরা এখন লেয়ারের, আমি যদি আপনাদের জুম করে দেখাই, এই যে এখানে দেখবেন আরও কিছু অপশন রয়েছে। এই যে লকের এই অপশনগুলোর মধ্যে আমরা শুধু এই অপশনটির কাজ দেখেছি, আরও বাকি অপশনগুলোর কাজ এখন আমরা দেখব। আর অন্য অপশনগুলোর কাজও আমরা এখন দেখব। তো আমরা এই লক অপশনগুলোর কাজগুলো আমরা দেখে নিই। তো আমি এখান থেকে এই লেয়ার ইফেক্টটি সরিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে লেয়ার স্টাইলে ক্লিক করে এই ইফেক্টগুলো সরিয়ে নিলাম। তো আমি এখান থেকে এই মার্কসটাও আমি সরিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার লেয়ারটি আগের অবস্থায় ফিরে এসেছে। তো
তো আমি এখন এইটিকে লক করব। দেখুন আমি এখান থেকে এই সবগুলো হাইড করে নিচ্ছি। হাইড করে নেওয়ার পর এখান থেকে আমার শুধু এই ছবিটি রয়েছে। তো আমি এই ছবিটির মধ্যে এখান থেকে এই অপশনটি চালু করে দেখাচ্ছি। এই যে এই লকের এই অপশনটির নাম হচ্ছে, এই যে আমি যদি এইটির মধ্যে রেখে দিই, এই যে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। লক ট্রান্সপারেন্ট পিক্সেলের কাজটা এখন আমরা দেখব। লক ট্রান্সপারেন্ট পিক্সেলে যদি আমি অপশনটি চালু করে দিই তখন দেখবেন আমার কি হয়। এই যে এখন আমি যদি মনে করেন এখান থেকে ব্রাশ টুলটি দিয়ে এটির মধ্যে, এই যে দেখুন আমার শুধু ট্রান্সপারেন্ট অংশের মধ্যে কালার হচ্ছে না, শুধু আমার অবজেক্টটির মধ্যে কালার হচ্ছে। ব্রাশ টুল দিয়ে যদি আমরা কালার করতে যাই তো আমার শুধু অবজেক্টটির মধ্যে কালার হচ্ছে। তো একইভাবে যদি আমি কন্ট্রোল জে দিয়ে ছবিটিকে আগের মতো ফিরিয়ে আনলাম, তো একইভাবে যদি আমি এখান থেকে এই যে কালার সিলেক্ট করে দেই, মনে করেন আমি এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে দিলাম, তারপর অল্টার প্লাস ব্যাক স্পেসে ক্লিক করলাম, তো আমার দেখুন এখানে পুরো অবজেক্টটির মধ্যে শুধু কালার হয়েছে, কিন্তু ট্রান্সপারেন্ট অংশটির মধ্যে কালার হয়নি। তো আমি যদি চাই এটির মধ্যে, এই যে দেখুন গ্রিন কালারটি করার জন্য, তাহলে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেসে ক্লিক করব। দেখুন আমার শুধু অবজেক্টের মধ্যে হবে, কারণ আমি ট্রান্সপারেন্ট অংশটিকে লক করে রেখেছি এখান থেকে। আমি যদি এখান থেকে এই অপশনটির একে উঠিয়ে নিই, ট্রান্সপারেন্ট লকটিকে উঠিয়ে নিই, তখন কি হবে দেখুন। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেসে ক্লিক করি তো আমার পুরো অংশটি সবুজ হয়ে গেছে। তো আমরা যদি আবার চাই এই মনে করেন এখান থেকে ফরগ্রাউন্ড কালারটি রয়েছে এই কালারটি দিতে, তো আমি এখান থেকে অল্টার প্লাস ব্যাক স্পেসে ক্লিক করব, তো আমার পুরোটির মধ্যে এই কালারটি বসে গেছে। তো আমরা এই লকের কাজগুলো আমরা দেখলাম। তো আমরা এখন আরেকটি লক রয়েছে সেটির কাজ দেখব। তো আমি ছবিটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনলাম। তো এখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তো এখানে দেখবেন আরেকটি লক রয়েছে। এই লকটির নাম হচ্ছে, যদি আমি রেখে দিই, এই যে দেখতে পাচ্ছেন লক ইমেজ পিক্সেল, এটির কাজ কি? তো আমি এটিকে চালু করে দিলাম, তারপর এখান থেকে এটি জুম আউট করে নিচ্ছি। তো লক ইমেজ পিক্সেলে আপনারা এখন কোনো কিছু করতে পারবেন না, শুধু এখান থেকে এই পিকচারটিকে মুভ করতে পারবেন, এটি বাদে অন্য কোনো কিছু এখান থেকে করতে পারবেন না। তো আমি এটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনলাম, আর এখান থেকে এই অপশনটিকে আমি উঠিয়ে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিকে আমি চালু করে নিচ্ছি। এই অপশনটির নাম হচ্ছে লক পজিশন। লক পজিশনে ক্লিক করলে আপনারা একটু বুঝতে পেরেছেন, লক পজিশনে ক্লিক করলে আপনারা এটিকে মুভ করতে পারবেন না, এই পজিশনটি এখানে স্থির হয়ে যাবে। কিন্তু আপনারা চাইলে এটিকে কালার করতে পারেন। এই যে আমি ব্রাশ টুল দিয়ে এটিকে যদি কালার করতে যাই তো কালার করতে পারবো। এই যে দেখুন আমি এখানে কালার করতে পারছি, অথবা আমি যদি এখানে কালার দিতে চাই, এই যে কালার দিতেও পারছি। আর আপনারা চাইলে এই কাজগুলো খুব সহজে এইভাবে লক অবস্থায় রেখে করতে পারবেন, কিন্তু এটিকে মুভ করতে পারবেন না এই অপশনটি চালু থাকলে লক পজিশনে। তো লক পজিশনটিকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আর্টবোর্ড, লক আর্টবোর্ড এটি আমরা দেখব না, কারণ এটির কোনো কাজ আমরা করতে যাব না, এটি বেশি দরকার নেই। তো আমরা এখন দেখব লক অল। লক অলের কাজটি আমরা আগেও দেখেছি, তো আমরা এখন আবার দেখি। লক অলে ক্লিক করলে আপনারা এটিকে মুভ করতে পারবেন না, এটিকে কালারও করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, এটি লক অবস্থায় থাকবে। তো আমরা লক অলের কাজটিও দেখেছি, এখন লকটি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমরা কি দেখব? এখন আমরা এই অপাসিটির কাজটি দেখব। এই অপাসিটির কাজটি দেখার জন্য আমি এই ছবিগুলো আবারও ফিরে আনছি, আর এখানে ব্যাকগ্রাউন্ডে আমি একটি ইমেজ নিয়ে আসছি। এখান থেকে ওপেনে ক্লিক করে আমি এখানে একটি ইমেজ ওপেন করে নিলাম। তো এই ইমেজটি আমি এখান থেকে মুভ টুলের সাহায্যে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। তো আমি এটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন দেখুন আমি এটিকে জুম করে নেওয়ার পর এটিকে আমি ব্যাকগ্রাউন্ডের জায়গায় রেখে দিলাম, আর ব্যাকগ্রাউন্ডটিকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন আমার এখন এই ছবিটির মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, এই ছবিটির মধ্যে আমরা এই তিনটি ইমেজ রেখে দিলাম। তো
তো আমরা এই ছবিটির মধ্যে আমরা এখন অপাসিটির কাজটি দেখব। এই অপাসিটির কাজটি কি? যদি আমি সহজ কথায় আপনাদের দেখাতে যাই, আমি এখান থেকে এই ছবিটিকে রিমুভ করে দিলাম, হাইড করে রাখছি। তো আমি এই ছবিটি নিয়ে কাজ করব। তো এই ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অপাসিটির কাজটি দেখব। আপনাদের মধ্যে অনেক স্টুডেন্টই এরকম করেন যে আমাদের অপাসিটি আর ফিল অপশন, এই দুটি অপশনের মধ্যে ভুল লাগান। কী ভুল লাগান? কারণ এই দুটি অপশনের কাজ একই না, এই দুটি অপশনের কাজ এক না, কিছুটা এক। দেখুন, আমি যদি আপনাদের দেখাতে যাই এই ছবিটিকে এখানে রেখে তারপর এই ছবিটির অপাসিটিটি আমি কমিয়ে দিলাম। দেখুন, এটির অপাসিটি একটু কমে গেছে। তো আমি যদি একইভাবে ফিল অপশনে যাই, তো আমি এটিকে কমিয়ে দিলাম। দেখুন, ফিল অপশনে এটি কমানোর পর একইভাবে এটি কমে গেছে। তো আমার কথা হলো, এই দুটির অপশনের কাজ যদি এক হয়, কেন এক না? কারণ এই দুটির কাজ আলাদা আলাদা। দেখুন, আমি যদি এই ছবিটির মধ্যে বর্ডার দিই, এখান থেকে লেয়ার স্টাইলে ক্লিক করে এখান থেকে আমি স্ট্রোক দিয়ে দিলাম ছবিটির মধ্যে। এই যে আমি এখান থেকে ছবিটির মধ্যে বর্ডার দিয়ে দিলাম, স্ট্রোক দিয়ে দিলাম। তো স্ট্রোক দেওয়ার পর এই ছবিটিকে যদি আমি অপাসিটিটি একটু কমিয়ে দিই, দেখুন আমার স্ট্রোকটি সহকারে এই পুরো ছবিটি অপাসিটি কমে গেছে। তো আমরা যদি এখান থেকে ফিল অপশনে কমাই, তাহলে কি হয়? তাহলে দেখুন, আমার অবজেক্টটির ছবিটির শুধু অপাসিটি কমছে, কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন বর্ডার ঠিক রয়েছে। তো ফিলের কাজটি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যভাবে যদি এই টুলটির কাজ আপনাদের দেখাতে যাই, যেরকম এখান থেকে আমি টেক্সট টুল সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে যে কোনো কিছু আমি একটু লিখে নিচ্ছি। দেখুন, আমি এখান থেকে এটি ক্লিয়ারিটি লিখে নিলাম। তো ক্লিয়ারিটি লিখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটি লেখা হয়ে গেছে। তো এটি লেখার পর আমি এখানে একটু লেয়ার স্টাইল দিব, যেরকম এখান থেকে ব্লেন্ডিং অপশনে গিয়ে লেবেল অ্যান্ড এমব্রস ক্লিক করে আমি একটু এগুলা অপশন, আচ্ছা, আমরা আপনাদের বই পাওয়ার কোনো কারণ নেই, আমরা এই অপশনগুলো আবারও দেখব। এগুলো নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস রয়েছে। আমরা এখন কাজের সুবিধার্থে এটি আমরা প্রয়োগ করে রয়েছি। তো আমরা এটি প্রয়োগ করছি। প্রয়োগ করার পর এখান থেকে আমি একটু এখান থেকে আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করে একটু শ্যাডো দিয়ে নিব। শ্যাডো দিয়ে নিচ্ছি, অপাসিটি একটু কমিয়ে দিলাম। তো আর বাকিগুলো একটু, এই যে দেখতে পাচ্ছেন আমার কাজ শেষ। ওকে বাটনে ক্লিক করলাম। তো আমি এখান থেকে একটি লেখার টেক্সট নিলাম। এই টেক্সটটিকে যদি আমরা এখন অপাসিটি কমাই বাড়াই, তো কী হবে? দেখুন, আমি এখান থেকে এই টেক্সটটির অপাসিটি একটু কমিয়ে দিলাম। তো দেখুন, আমার পুরো টেক্সটটি কমে যাচ্ছে। তো আমি যদি একইভাবে এখান থেকে ফিল অপশনে গিয়ে এর পুরো ফিলটি কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন আপনারা এটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমি যদি এটিকে এভাবে কমাতে চাই, এভাবে বিভিন্ন স্টাইল দিতে চাই, ফিল অপশনে ক্লিক করে আমরা এভাবে দেখুন, আমার এই অপশনের মধ্যে আমরা এই অপশনে ড্রপ শ্যাডো ব্যবহার করেছি, লেবেল অ্যান্ড এমব্রস ব্যবহার করেছি, এগুলো এখানে রয়ে গেছে, কিন্তু শুধু আমার কালারটি এখান থেকে চলে গিয়েছে। তো আমাদের টেক্সটটি দেখুন একটা স্টাইলে পরিণত হয়ে গেছে। তো আমরা চাইলে এভাবে বিভিন্ন টেক্সটকে এইভাবে ট্রান্সপারেন্ট টেক্সট বানাতে পারি এই ফিল অপশন ব্যবহার করে। তো আপনারা বুঝতে পেরেছেন যে এই অপাসিটি এবং ফিল অপশনের কাজ কি। তো আমার এখানে আর বলা দরকার নেই যে ফিল অপশন আর অপাসিটি অপশন ভিন্ন যে। তো আপনারা এর কাজটি দেখে নিয়েছেন। তো এভাবে আপনারা এটির কাজ দেখলেন। এখন আমি যাব ব্লেন্ডিং মোডে। এই যে দেখুন, এখানে আমার একটি অপশন রয়েছে নর্মালে। তো আমি যদি ব্লেন্ডিং মোডের মধ্যে আরও অন্য অপশন রয়েছে সেইগুলোতে ক্লিক করি, যেরকম আমি এই ছবিটিতে দেখুন, আমি এই ছবিটির এই লেয়ার স্টাইলগুলো আমরা ক্লিয়ার করে দেই। তারপর দেখুন, এই যে আমি যদি এই ছবিটির মধ্যে এখান থেকে এই অপশনগুলো দিয়ে নিই, দেখুন আমি এই অপশনটি ক্লিক করলাম, এখান থেকে এই অপশনটি ফিল্ড অপশনটি কমিয়ে দিলাম। দেখুন, ফিল অপশনটি কমিয়ে দিলে আমার এই ছবিগুলোর মধ্যে এই দেখুন আমার পিক্সেলগুলো এখানে দেখা যাচ্ছে ছবির। তো আমরা এভাবে এই অপশনগুলো কাজে লাগাতে পারি। তো আমরা এখান থেকে আরও অপশন দেখব,
বিভিন্নভাবে কাজ করে। এই মাল্টিপ্লে কী করে, এর কালারগুলো ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলে দেই। তো আমরা এখান থেকে ড্রাকেন কালার, এরপর লাইটেন কালার, স্ক্রিন কালার, এখান থেকে আরও অনেক ওভারলে, সফট লাইট, তো আমরা এভাবে টুলগুলো ব্যবহার করে থাকবো। আমরা এখন ক্লাসটির মধ্যে দেখব যে এইখান থেকে এই ব্লেন্ডিং অপশন ব্যবহার করে আমরা কি করতে পারি। চলুন তাহলে দেখা যাক। তো আমি এখান থেকে একটি ছবি ইনপুট নিয়ে নিব। ফাইল অপশানে গিয়ে ওপেনে ক্লিক করে এখান থেকে আমি এই ছবিটা ইনপুট নিয়ে নিলাম। এই ফ্লাওয়ারের ছবিটা আমি এখান থেকে ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই ছবিটাকে আমি একটু উপর নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখন আমি এই ছবিটির মধ্যে দেখুন, আমি এই ছবিটিকে কী করতে পারি। আমি এই ছবিটিকে যদি মনে করেন আমি এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাই আর এখান থেকে ড্রাকেন অপশনে ক্লিক করি, দেখুন আমার এখান থেকে যে সাদা অংশটি ছিল, মানে হোয়াইট অংশটি রিমুভ হয়ে গেছে। শুধু আমার এখান থেকে এই যে দেখুন, আমি যদি কন্ট্রোল জেটে ক্লিক করে দেখাই, তো আমার এখানে আগে ছিল কি সাদা অংশটি, তো এই অংশটুকু রিমুভ হয়ে গেছে খুব সহজে। তা আপনারা দেখতে পাচ্ছেন, এই আমি কন্ট্রোল শিফট জেডে ক্লিক করে আবার আগের অপশনে ফিরে আসলাম। তো আমরা যদি এখন দেখি, দেখুন আমার এখান থেকে এটি রিমুভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে ড্রাকেনে ক্লিক করে এগুলো ডিলিট করতে পারেন। আপনারা যদি চান এই সাদা অংশটি রাখবেন এবং ব্ল্যাক অংশটিকে রিমুভ করবেন, তখন কি করবেন, তখন এখান থেকে এই যে লাইটেনে ক্লিক করবেন। তো আপনারা দেখুন যে কালো অংশটুকু রিমুভ হয়ে গেছে, শুধু লাইটেন অর্থাৎ যে সাদা অংশটুকু রয়েছে সেটি রয়ে গেছে। তো এভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আমি নর্মালে রাখলাম। তো আপনারা যদি চান যে আপনার ছবিটি এরকমই থাকবে, কিন্তু আপনার এই ব্ল্যাক অংশটি সাদা অংশের মধ্যে চলে যাবে আর হোয়াইট অংশটি ব্ল্যাক অংশে চলে আসবে, সেটি করার জন্য কি করবে, সেটি করার জন্য এখান থেকে এই যে লেয়ার, এখান থেকে ইমেজ অপশনে চলে যাবেন। ইমেজ অপশনে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। এখান থেকে একটু নিচের দিকে গেলে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে ইনভার্টে ক্লিক করলে দেখুন আপনার সাদা অংশটি কালো অংশতে এসে গেছে, কালো অংশ সাদা অংশতে চলে গেছে। তো আপনারা এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। এই অপশনটি আপনারা কিবোর্ড দিয়েও ব্যবহার করতে পারেন। কন্ট্রোল প্লাস আইতে ক্লিক করলে দেখুন এটি ইনভার্ট হয়ে গেছে। তো ইনভার্ট আবার যদি করতে চান তাহলে কন্ট্রোল প্লাস আইতে ক্লিক করবেন। তো এভাবে আপনারা ইনভার্ট করতে পারেন। তো আমরা এখন দেখব, মনে করেন আমি এটি ডিলিট করে দিলাম। তো আমার এখান থেকে এই লেয়ারটি ফিরে আনলাম। তো দেখুন আমি এই লেয়ারগুলোকে আমি চাই যে একত্র করতে। মনে করেন আমি এখানে এই ছবিটি রাখলাম, এখানে এই ছবিটি রাখলাম। তো আমি এখানে এই দুটি লেয়ার একসাথে করতে চাই, 1 নম্বর লেয়ার এবং 2 নম্বর লেয়ার, এই যে 1 এবং লেয়ার 2 এক করতে চাই। তো কি করব, এটি করার জন্য আমার দুটি লেয়ার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি কন্ট্রোল প্লাস ইতে ক্লিক করব। দেখুন আমার দুটি লেয়ার এক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা আমার দুটি লেয়ার এক হয়ে গেছে এবং লেয়ার 1 নামে দুটি লেয়ার এক হয়ে লেয়ার 1 নামে সেভ হয়ে গেছে। তো আমি যদি এখন এখান থেকে একটি ছবি মুভ করতে চাই, দেখুন আমার দুটি ছবি একসাথে মুভ হচ্ছে। তো একইভাবে আপনারা যদি চান যে আমি এটিকে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনি, কন্ট্রোল প্লাস জেডে ক্লিক করে, তো আমি আগের অবস্থায় ফিরে এনে আমি যদি চাই এখান থেকে সবগুলো লেয়ার, আমার এখানে যা লেয়ার রয়েছে সবগুলো লেয়ার একসাথে মার্চ করার জন্য, অর্থাৎ এক করে নেওয়ার জন্য, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইতে ক্লিক করব। তাহলে দেখুন আমার সবগুলো লেয়ার এক হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আপনারা আমার সবগুলো লেয়ার এক হয়ে গেছে। আর আমি জুম আউট করে এই যে দেখুন, এখন যদি একটি লেয়ারকে আমি সরাতে যাই সবগুলো লেয়ার সরে যাচ্ছে। এভাবে আপনারা খুব সহজে লেয়ারকে মার্চ করতে পারেন। তো আপনারা আজকে ক্লাসে দেখলেন লেয়ারের কাজ। এই লেয়ার অপশনটি শিখে গেলেন মানে ফটোশপ শিখে গেলেন, আমি এই কথাটি আগেও বলেছি। তো আপনারা এই লেয়ার অপশনটিকে খুব মনোযোগ সহকারে আবারও ভিডিওটি দেখবেন যদি বুঝতে না পারেন। তো আজকের ক্লাসটি এর পর্যন্তই। আজকের ক্লাসটি একটু বড় হয়ে গেছে। তো আপনাদের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।